হাই গাইস, আসসালামু আলাইকুম। নাইম ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতের এখান থেকে আমরা আজকে যাব মিছরি পানি এবং যে আদিবাসী যারা ছিল এখানে এই অঞ্চলের ভিতরে তাদের যে পুরনো জায়গাগুলো, পুরনো মূর্তি আছে, তারপরে পুরনো আসবাবপত্র যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখতে যাব। তো সেই জায়গাটায় আমরা যাওয়ার জন্য রওনা হলাম কুয়াকাটা মেইন বিচ থেকে। আমরা ভিতরের রোড ধরে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি সেই পয়েন্টে। তো দেখতে পাচ্ছেন আমরা যখন রওনা করি তখন প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল। বৃষ্টির পরিমাণটা একটু কমার পরেই আমরা রওনা দিয়ে দিলাম এবং চিন্তা করলাম পাশাপাশি আপনাদের সাথে সেই সময়টা উপভোগ করি এবং আপনাদের সাথে শেয়ার করি যে আমরা আজকে কতটুকু ঘুরলাম বা কোথায় কি আসবাবপত্র। তো যারা আমাদের ভিডিও দেখছেন আপনারা আমার ভিডিওটি এখনই একটি লাইক এবং কমেন্টস করে জানান পরবর্তীতে কুয়াকাটার কোন অঞ্চলের ভিডিও চান বা কোন জায়গায় ভিডিও চান সেগুলো কমেন্টস করে জানান। আপনাদের কমেন্টস ধরে আমি নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন, কারণ আপনাদেরকে কিছু কিছু ভিডিও দেখানোর জন্য মূলত আমরা এই ভিডিওগুলো করে থাকি। আর একটা কথা হলো যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এইখানের যেই গ্রামগুলো এবং যেই জায়গাগুলো অনেক সুন্দর এবং অনেক সুন্দর মনোরম পরিবেশের। আপনারা যদি বৃষ্টির সিজনে আসেন তখন দেখতে পাবেন যে আসলে এখানে সৌন্দর্য। তো আপনারা যখন এখান থেকে সফর করবেন মিষ্টি পানি, তারপরে যে আগের যে বৌদ্ধ সম্প্রদায় যারা ছিল তাদের সেই পুরনো জায়গাগুলো, স্কুল ঘরগুলো দেখার জন্য যখন যাবেন এই রোড থেকে তখনই আপনারা দেখতে পাবেন যে আসলে এইখানে সৌন্দর্য। আর এবং কি যদি আপনারা এইটা দেখা গেছে গরমের দিন বা শীতের দিনে যান যখন বৃষ্টি থাকে না তখন এইখান থেকে অনেক ধুলাবালি ওড়ে, কারণ এইখানে জায়গাগুলো এখনও এরকম পাকা হয়ে উঠতে পারে নাই। তো আমরা শুনেছিলাম যে এগুলো শিগগিরই পাকা হয়ে যাবে। আশা করি এটা যখন পাকা হবে তখনও আমরা একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবসময় ফলো করে রাখবেন যাতে করে সেই পার্টগুলো দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর এবং কি দেখা গেছে এই ভিডিওগুলো করার মানে হচ্ছে যে রোডগুলো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে কুয়াকাটা এসে বা কক্সবাজার যেখানে আমরা ট্যুর করি সেই জায়গাগুলো আপনাদেরকে চিনে পেতে কোনো কষ্ট হবে না। আপনারা অতি সুন্দর বা অতি দ্রুতই আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবেন। তো গাইজ দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই জায়গায় যেখান থেকে আমরা যে মন্দিরটা দেখব এবং মিষ্টি পানির যে জায়গাগুলো দেখব। সেই জন্য আপনাদের সাথে এখনও ভিডিওটি আমরা কন্টিনিউ করছি এবং কিছুটা কেটে দিয়েছি। আবার দেখতে পাচ্ছেন আমাদের আহমদ বাবা এখানে আমাদের ড্রাইভারের সাথে আগে আগে চলে আসছে। তো তাদের এখানে নিয়ম হচ্ছে এখানে ঢুকতে হলে জুতা খুলে ঢুকতে হয়। তো আমার পরিবার যারা ছিল ওদেরকে আমি বাহিরে রেখে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিতরে ঢুকে এটা অল্প একটু সময় ভিডিও করে চলে আসি। কারণ দেখা গেছে আমি সবাইকে নিয়ে এখানে ঢুকি না, দেখা গেছে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই বিষয়গুলো যে আসলে এখানের সৌন্দর্য কেমন বা এইগুলো যে পূর্ব দিনের যে জিনিসগুলো এগুলো দেখানোর জন্য মূলত আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা। দেখতে পাচ্ছেন যখন আপনারা কুয়াকাটায় আসবেন তখন এখানে আসার পরপরই আপনারা এই যে মূর্তিটা এটা দেখতে পাবেন অনেক বড়, যেটা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আসলে এটা হচ্ছে বৌদ্ধরা বানিয়েছিল। এটা অনেক বড়। আর মেন হচ্ছে আমি যেটা শুনেছি যে এটা নাকি অনেক বছর পুরনো। তো এটাকে এরকম মানে রাখা হয়েছে, এখানে মানুষ যখন ঘুরতে আসে তখন তারা এখানে এসে এই মূর্তিটাকে দেখে যায় বা এটাকে ছবি তুলে নিয়ে যায় অনেকেই। তো তো চলুন আরও কিছু কিছু বিষয় আমরা দেখি, রুমটার ভিতরে দেখি, এরপর আমরা বাহিরে যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো।
তো দেখতে পাচ্ছেন এখানে এরকম বিভিন্ন তাদের যে মূর্তি পূজা যেগুলো আছে মূর্তিগুলো তাদের যা যা কালচারের ভিতর আছে সেইগুলো এখানে সব কিছু দেওয়া আছে। আর মেন হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজে ভিডিও করতে করতে অনেকটা টায়ার্ড এবং অনেক ঠান্ডা লেগে গিয়েছে। তো সেই জন্য বেশি সময় এখানে নষ্ট করব না, আমরা মেইন পয়েন্টগুলো আপনাদেরকে দেখানোর জন্য চলে যাই। আর এবং কি পরবর্তীতে দেখা গেছে যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখবেন, কারণ হচ্ছে আমরা অনেক সময় পুরোপুরি সরাসরি ভিডিওগুলো দিয়ে দেই। এর কারণ হচ্ছে যাতে করে কোনো কাটসেট না হয়, তারপরে হচ্ছে যখন ভিডিওগুলো আপনারা দেখবেন আপনার জন্য সহজে এই জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। তো চলুন আমরা আরেকটু সামনে যাই, মিস্ত্রি পানির ওইগুলো আমরা একটু দেখে আসি যে আসলে এখানে কেমন কি বা কোথায় কি বা এটা কি কারণে এটা কুয়াকাটা নাম হয়েছে সেই কূপটাও কি আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের আহমদ বাবা ও অনেক আগেই আমাদের যে ড্রাইভার যিনি ছিলেন তার সাথেই সে চলে যাচ্ছে আগে আগে দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিপাড়া, এটার নাম হচ্ছে মিস্ত্রিপাড়া। এইটার ভিতরে মূলত হচ্ছে সেই কূপটা যেটার মাধ্যমে এই মিষ্টি পানি বের হয়, সেটা হচ্ছে এইটা। তো আমরা ভিতরে গিয়ে যে বৌদ্ধ সম্প্রদায়ের যে জায়গাটা বা যেখানে স্কুল আছে ভিতরে, সেটা আমরা একটু দেখে আসি চলুন। এটা হচ্ছে যখন ঢুকবেন সবসময় দেখবেন এটা লাগানো থাকে বৌদ্ধদের, এটা লাগানো থাকে। আপনার অনেকে কোশ্চেন করতে পারেন যে লাগানো থাকে তাহলে কি কেউ থাকে না? আসলে মেইন হচ্ছে সবাই থাকে, তারা সামনের দরজা কখনো খুলে না, অল্প খুলে মাঝে মধ্যে। আর মেইন হচ্ছে এটা পিছন থেকে সবাই চলাচল করে, ভিতরে লোকজন আছে ভরপুর। এটা একটি স্কুলের মতো, বৌদ্ধদেরকে পড়ানো হয়, বৌদ্ধ ধর্মের যারা আছে তাদেরকে এখানে পড়াশোনা করানো হয়। তো আমরাও তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তারা হয়তো যখন তাদের জরুরতের জন্য বের হবে তখন আপনারা দেখতে পাবেন। আর মেন হচ্ছে এখানের যে সৌন্দর্য বা ডেকোরেশনগুলো, মানুষ পর্যটকরা যখন আসে তাদের জন্য এরকম সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাগুলো। দেখা যাচ্ছে এই সাইডগুলোতে তারা মূর্তি দিয়ে রেখেছে বৌদ্ধ সম্প্রদায়ের, এবং পাশাপাশি অনেক বড় বড় দেখা যাচ্ছে মূর্তি আঁকা আছে সাপের মতো। তারপরে এখানে কুমির আছে, ওরে বাবা, দেখতে মানে ভয়াবহ, সামনাসামনি দেখলে মনে হচ্ছে যে আসলের মতোই। তো দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করছিলাম যে আদিবাসী যারা আছে বা যারা ওই কি বলে বৌদ্ধ সম্প্রদায় যারা বাচ্চারা পড়াশোনা করে তাদেরকে একটু আমরা দেখব। এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে কখন তারা বের হবে আর আমরা কখন তাদেরকে দেখব। তো দেখতে থাকুন, আমরা অপেক্ষা করছি তাদের জন্যই। তো ইতিমধ্যেই যারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ, এবং যারা এখনও চিন্তা করছেন যে সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি হাত জোর করে বলছি আপনারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেন। ওই দেখতে পাচ্ছেন আমাদের ছোট বাবা আহমদ বাবা ও বসে আছে ড্রাইভারের সাথে। আমরা একটু ঘোরাফেরা করছিলাম আর ড্রাইভারের সাথে আমাদের আহমদ বাবা ও হাসি খুশি খেলাধুলা করছে। যে আমি বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো যে বৌদ্ধ সম্প্রদায়ের যে ছেলেরা তারা যে এই যে কি জামা পরে, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো পরে পড়াশোনা করা সবসময় ওরা এইটাই পরে থাকে। এইটার ভিতরে ওদের ক্লাস করানো হয়, এইটার ভিতরে সবাই থাকে। এই যে সাইড থেকে ওরা বের হয়, একদম পিছন থেকে ওরা বের হয়। তো আজকের মতো চলে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।